বাসায় বিয়েবাড়ির মতো বা রেস্টুরেন্টের স্বাদে জর্দা ভাত রান্না করে দেখাবো। আর এটা কিন্তু মালাই জর্দা, একবার খেলে এর স্বাদ মুখে কিন্তু আঠার মতো লেগে থাকবে। যারা কম খরচে বাসায় বানাতে চান তারা অবশ্যই এই রেসিপি ফলো করবেন। আমি এখানে একটা বড় সাইজের কমলা নিয়েছি আর কমলা রসটা বের করে নিব। এর মাঝে 1/4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালটা পানির মাঝে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, মানে যতটুকু চাল নেবেন তার 3 ডাবল পানি নিতে হবে। কালারের জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, চাইলে জর্দা রঙও দেওয়া যেতে পারে। 1 চা-চামচ লবণ দিয়ে দিচ্ছি, সাথে কমলার খোসাও দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, কিন্তু তিতা হবে না। ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, মিডিয়াম আছে চাল আমি 80% সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ করার দরকার নাই, 80% সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব। আর এই ভাতটা সিদ্ধ করার পরে ঠান্ডা করারও দরকার নেই। এরপরে আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি, সাথে এখানে 3টে এলাচ, লবঙ্গ, 1 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়েছি। কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। কমলার রস একটা থেকে যতটুকু বের হয়েছে সবটুকুই দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ফুটিয়ে নিব। পানিটা যখন এমন ফুটে উঠবে তখনই দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিব। উল্টে পাল্টে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব, এতে করে চালটা কিন্তু সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর অনেক পরিমাণে পানি দেখে ভয় পাওয়ারও দরকার নাই, পানিটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে। আর এখানে আমি কিছু মোরব্বা এবং পেস্তা বাদাম কুচি, সেই সাথে সামান্য একটু ঘি দিয়েছি, দিয়ে চুলোর আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দিব। এতে করে এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটাও টেনে নিবে। বিয়ে বাড়ির স্বাদ পেতে হলে অবশ্যই কেওড়া জল আর গোলাপ জল কিন্তু অবশ্যই দিতে হবে, এই জন্য আমি 1/4 চা-চামচ করে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে নিব। আর এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে। এখন আমি সিম্পল ভাবে জর্দা ভাতটা পরিবেশন করে দেখাচ্ছি। চাইলে কিন্তু এভাবে করেও আপনারা পরিবেশন করতে পারবেন, আবার চাইলে মালাই বানিয়ে তারপর পরিবেশন করতে পারবেন। তবে আমি মালাই জর্দা আজকে যেহেতু শেয়ার করব, সেহেতু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কিন্তু দেখা লাগবে। মালাই বানানোর জন্য আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড